আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি সাবুদানার ডেজার্ট বা ড্রিঙ্কস। যে গরম পড়তেছে, এই গরমে ঠান্ডা ঠান্ডা কিছু খেতে যে এত বেশি ভালো লাগে, আর এরকম একটা ডেজার্ট বা শরবত যেটা থাকলে আপনাকে মুহূর্তে দিবে রিফ্রেশিং, আর সারাদিনের সমস্ত ক্লান্তি ভুলিয়ে দেবে। আর এই ড্রিঙ্কসটা তৈরি করা একদমই সহজ, আর অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে আমি এটা তৈরি করছি। এটা দুইভাবে আপনি খেতে পারবেন, নর্মালি যেভাবে তৈরি করছি ওভাবে খেতে পারবেন, আবার ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা আপনারা উপভোগ করতে পারেন। আর এখন যেহেতু আমের সিজন আছে, সবারই ঘরে ঘরে আম পাওয়া যাচ্ছে, বাট আম থাকে। আর আজকের ডেজার্টটা আমি আমার সাবুদানা দিয়ে তৈরি করছি, আর এইটা যে এত হেলদি সেটা তো আর বলে বোঝানোর কোনো অপেক্ষা থাকে না। এখানে আমি এক প্যাকেট সাবুদানা নিয়েছি। এই সাবুদানাটার ওজন ছিল 200 গ্রাম, আর এটার দাম নিয়েছিল আমার কাছ থেকে 70 টাকা। আর এটা হচ্ছে বড় দানার যে সাবুদানাটা হয় সেটাই। আপনারা চাইলে বাইরে যে ছোট দানার সাবুদানা বিক্রি করে সেটা দিয়ে করতে পারেন, তবে বড় দানার সাবুদানাটা দিয়ে করলে একটু সুন্দর লাগে বেশি, এটা একটু দানাটা বড় বড় হয়। আর এখানে আমি নিয়েছি 500 মিলি লিকুইড মিল্ক। এটা আমি আড়ংয়েরটা নিয়েছি, আপনারা যে কোনো ব্র্যান্ডেরটা নিলে পারেন। আর আপনাদের ঘরে যদি গরুর দুধ থাকে বাট লিকুইড মিল্ক এমনি থাকে, সেখান থেকে 500 মিলি ব্যবহার করলেই হবে। আর এখানে একটি আমি পটের দুধ বাট কোটার যে দুধগুলো হয় এক্সট্রা সেবা ওইটা নিয়েছি। যে কোনো একটা দুধ আপনারা কোটার দুধ নিলেই হবে। এখানে একটা চালনি নিয়েছি, আর এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি এখানে যে সাবুর প্যাকেটটা হচ্ছে এখানে নিয়ে নিচ্ছি। এটা এত সুন্দর লাগে কি বলবো, দেখুন আমি এটা একটু দিয়ে এটা সৌন্দর্যটা উপভোগ করতেছিলাম আর কি। দানাগুলো এত স্বচ্ছ, দেখুন এত বড় বড়, খুব সুন্দর লাগছিল না? আসলে কোনো একটা জিনিস খাওয়ার থেকে এটা দেখার সৌন্দর্যটাতে কত, সেটা ভুলে বোঝানো যায় না। যাই হোক, এখন আমি এখানে একটু পানি দিয়ে দিব। পানিটা দিয়ে মোটামুটি আমি এটা একটু হালকা 2 থেকে 1 মিনিট এভাবে একটু রেখে পানির ভিতরে এটা পানিটা হচ্ছে ঝরিয়ে এটা আমি এভাবে রেখে দেব। এখানে কোনো ময়লা নেই, তাও আমি চালনি দিয়ে হালকা একটু এটা ডুবিয়ে ধুয়ে এটা হচ্ছে 1 মিনিট রেখে পানিটা ঝরিয়ে এখন হচ্ছে এটা আমি এভাবে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি হচ্ছে ফিরে আসছি। দেখুন এই সাবুর দানাগুলো একদম ভিজে নরম হয়ে গেছে। নরম যে আবার এরকম নরম হয় না যে গলে যাবে সেরকম না, একদম ঝরঝরে আছে। দেখুন এটা কিন্তু গলে যাচ্ছে না। অনেকটা যেটা হয় ছোটো দানার বাইরের সাবুটা নিলে অনেক ক্ষেত্রে এটা গলে যায়, তবে আমি এটা চেক করে দেখলাম এটা কিন্তু গলছে না, এর ভিতরে শ্বাস রয়ে গেছে, তবে এমনি একদম ঝরঝরে হয়ে গেছে। দেখুন এটা একটার সাথে কিন্তু একটা লেগে না, একদম ঝরঝরে বড় বড় সুন্দর স্বচ্ছ কালার চলে আসছে। তো এখন আমি চলে যাব চুলায় এগুলা সিদ্ধ করে নেওয়ার জন্য। অনেকে এগুলা কি করে না ভিজিয়ে সিদ্ধ করে, সেক্ষেত্রে দেখা যায় এগুলো সিদ্ধ হতে 10 থেকে 15 মিনিট টাইম নেয়, আর পারফেক্টলি খুব সুন্দর বেশি স্বচ্ছ কালারটা আসে, এটা আসতে চায় না বাট আসে না অনেকটাই। তো এটা ভিজিয়ে নিলে সেদ্ধ করে নিতে যেরকম অল্প সময় লাগে, আবার এটা কিন্তু একদম স্বচ্ছ কাচের মতো হয়। তো সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। এখন আমি এখানে চুলার যে পানিটা আমি সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি সেটা আমি পুরো ফুটাই নিই নাই, একটু হাই হিটে একদম হিট গরম করে নিয়েছি। এরপর যে আমি সাবুটা দিয়ে যখন একটু ফুটে উঠতে লাগছে তখনই আবার নেড়ে দিচ্ছি। এটা কিন্তু মাঝে মাঝে নেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে, সেক্ষেত্রে স্বচ্ছ কালারটা আসবে না, বাট একটু অসুবিধা হতে পারে। তো দেখুন আমার এটা হালকা 1 মিনিট একটু সিদ্ধ করার সাথে সাথে কিন্তু স্বচ্ছ যে কালারটা আছে এটা চলে আসছে। এটা যে আমি ভিজিয়ে নিয়েছি সেজন্য হচ্ছে এত তাড়াতাড়ি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এটা ভিজিয়ে না নিলে অনেকক্ষণ সময় সিদ্ধ হতে লাগে, আবার এই যে স্বচ্ছতাটা যেরকম হয় এরকম হয় না, বাট আসে না, আমি এর আগে দেখেছি অনেকবার। তো এখন হচ্ছে আমি এটা খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিট, আমার এটা সর্বোচ্চ 3 মিনিট সময় লাগছে। একবার যখন ফুটে আসছে আমি প্রথমবার নেড়ে দিচ্ছি, আবার যখন এরকম ফুটতে লাগছে তখন আমি আবার নেড়েছি। সেইবার দেখুন আবার যখন ফুটতে লাগছে আবার হচ্ছে নেড়েছি, এটা পুরো সেদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে এটা আমি একটা চালনিতে নিয়ে নিচ্ছি। এটা প্রচুর গরম, কিন্তু সাবধানে এই কাজটা করতে হবে। এটা আমি সিঙ্কে রেখে দিচ্ছি, এই জায়গায় কিন্তু পর্যাপ্ত আলো বাট লাইট নেই, সেজন্য পুরোটা দেখাতে পারছি না, তাও যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি। এই চালনিটা প্রচুর গরম, আর এটাতে কিন্তু পানি দিলে মনে হচ্ছে সব পড়ে যাবে, মানে অনেক বেশি হয়ে গেছে, সেজন্য আমি আরেকটা ঝুড়িতে নিয়ে নিয়েছি। এই পানিটা আমি রেখে দিচ্ছি, এটা দিয়ে আমি সাবুদানার পাঁপড় তৈরি করব। আরেকটা ঝুড়িতে আমি এটা ট্রান্সফার করে নিয়েছি। এখন হচ্ছে খুব ভালো করে এটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে, এতে করে এটা একটার সাথে একটা লেগে যাবে না। গরম পানিটা ছেঁকে এরপর হচ্ছে খুব ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে আমি খুব সুন্দরভাবে এটা ধুয়ে নিচ্ছি। দেখুন এটা একদম স্বচ্ছ কাচের মতো হয়ে গেছে, এত বেশি স্বচ্ছ হয়েছে। এখন হচ্ছে আমি ডেজার্টটা তৈরি করার জন্য এটা এটা পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। এরপর হচ্ছে এখানে দিয়ে দিলাম আমি যে লিকুইড মিল্কটা রেখেছি সেটা দিয়ে দিচ্ছি।
একটু দিয়ে নেড়ে ছেড়ে মিক্স করে দেখতে দেখুন এটা এই পর্যায়ে এত বেশি লোভনীয় বাট এত বেশি ভালো লাগছিল, মনে হচ্ছে এটা এভাবে খেতে অনেক ভালো লাগবে। যেহেতু এটা দুধ ছিল, আর দুধ আর সাবুদানা কিন্তু এমনি অনেক টেস্ট লাগে। আপনারা পার্সোনালি কখনো যদি এভাবে করে খেয়ে দেখতে পারেন যে আসলে এটা কীরকম লাগে। এটা এত স্বচ্ছ হয়েছে, এই দানাগুলো এত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। তো আমি আরও একটু দুধ দিয়ে আরও একটু হালকা পাতলা করে নিয়েছি। এখন এখানে দিয়েছি কনডেন্স মিল্ক। এটা দিলে যে ক্রিমে একটা টেক্সচার আসবে, বাট টেস্টটা অনেক বাড়বে দুধের সাথে। এর সাথে মিষ্টি যোগ করার এক্সট্রা কোনো প্রয়োজন হবে না, কারণ এই কনডেন্স মিল্কটা অনেক মিষ্টি হয়। তো কনডেন্স মিল্কটা দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আম। এখানে আমি আম ব্যবহার করছি। আপনারা যে শুধু আম ব্যবহার করবেন সেরকমটা নয়। এখন যেহেতু আমের সিজন, বাসায় আম ছিল, আমি আম দিয়ে করছি। আর এটা আম দিয়ে করাতে কিন্তু খেতে অনেক ভালো লাগছে। আপনারা চাইলে যে কোনো ফ্রুটস এখানে অ্যাড করতে পারেন, কলা, আপেল, আঙুর, আনার বা ড্রাগন, যে কোনো ধরনের ফ্রুট আপনার হাতে যে কোনো ফল থাকলে সেটা দিয়ে কিন্তু এটা করতে পারেন। এটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। এখন একটু আমি টেস্ট করে দেখছি এটা কীরকম হয়েছে। আমার কাছে লবণের টেস্টে একটু কিঞ্চিত মনে হয়েছে কম লাগছে। মিষ্টি খাবার অনেকেই লবণ পছন্দ করে না, সেক্ষেত্রে না দিতে পারে না। যদি পছন্দ করেন সামান্য এক চিমটি আমি এখানে দিয়েছি। এরকম হালকা এক চিমটি লবণ দিলে কিন্তু এর টেস্টটা আরও বহুগুণ বেড়ে যায়। এটা মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখে। তো এটা দিয়ে আমি আবার সবগুলো দেখুন নেড়ে ছেড়ে মিক্স করে নিয়েছি। এটা এত সুন্দর লাগছিল কি বলবো। আর এটা আপনারা তৈরি করে খেয়ে দেখতে পারেন। এত ইজি একটা ডেজার্ট, আমার মনে হয় না এর থেকে সহজ ডেজার্ট হয়। বাট এটা শরবতের মতো ব্যবহার করতে পারেন, ডেজার্টের মতো ব্যবহার করতে পারেন। এখন আমি এটা একটা গ্লাসে সার্ভিং করে নিচ্ছি। এটা আপনারা এরকম খেলেও পারেন। আমার যেহেতু দুধটা ঠান্ডা ছিল, এটা আমি জাল করে ঠান্ডা দুধটা ব্যবহার করেছি। আর এখানে নর্মালি যে ঠান্ডাটা থাকা দরকার, রুম টেম্পারেচার ঠান্ডা আছে। আর আপনারা যদি আরও একটু বেশি ঠান্ডা খেতে চান, সেক্ষেত্রে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা এটা আপনারা উপভোগ করতে পারেন। আমি আবার একটু উপর দিয়ে আর একটু কনডেন্স মিল্ক দিয়ে সেটা পরিবেশন করে নিয়েছি। এটা 5 দিয়ে খাওয়া যাচ্ছে, তবে 5 দিয়ে খেলে সাবুদানাগুলো হচ্ছে 5টা একটু মোটা ছিল, তবে আমটা তো খাওয়া যাচ্ছে না, সেজন্য আমি 5টা ফেলে এভাবে খেয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সার্ভিং ডিশে সার্ভ করতে পারেন। আমি এখন কিছু বাটি নিয়ে বাটিতে এটা সার্ভিং করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা এত সুন্দর লাগছিল, আমি কি বলবো। আর গরমের সময় যে দুপুরবেলা বা বিকেলবেলা হোক, যে কোনো টাইমে এরকম একটা ডেজার্ট থাকে। আর অন্য কোনো কিছু সারাদিনে আমার মনে হয় না খাওয়ার দরকার আছে। আবার উপর দিয়ে একটু আম দিয়ে দিচ্ছি। আর এখন এখানে আবার একটু কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। এটা এই পর্যায়ে এতটাই ইয়ামি লাগছিল, এত মজার, এত সহজে তৈরি করা যায় এই ডেজার্টটা। এর থেকে সহজ আর ডেজার্ট হয় না। আপনারা চাইলে এভাবে তৈরি করে নিতে পারেন। আপনারা যদি কনডেন্স মিল্কটা না ব্যবহার করতে চান বাট হাতের কাছে না থাকে, সেক্ষেত্রে লিকুইড মিল্কটার সাথে 2 টেবিল চামচ পাউডার মিল্ক আর সাথে 1 টেবিল চামচ চিনি দিলে হয়ে যাবে। তো এই যে আমি সবগুলো ব্যবহার করে পরিবেশন করে নিয়ে আমার ফ্যামিলির সাথে উপভোগ করছি। সবাই এত বেশি পছন্দ করছে, এত বেশি খুশি হয়েছে আমার বাচ্চারা। আমার আজকের রেসিপি এই পর্যন্ত। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। আমাকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে রাখলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।